হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আবারও প্রেজেন্ট হলাম আমি। তো ইংলিশ টিবিএসসি ক্লাস 10 2027-এ আমাদের টার্গেট কি? আমরা ইংরেজিতে কি করব? 80+ নাম্বার আনবো। তো 80+ নাম্বারটা কীভাবে আনবো আমি তোমাদেরকে সিম্পলভাবে ক্যালকুলেট করে দিচ্ছি। তো যেহেতু আমরা প্রজেক্টে স্কুল থেকেই 20 পেয়ে যাব, ঠিক আছে? তো আমাদের টার্গেট কত থাকবে? টার্গেট থাকবে পরীক্ষার জন্য 80। তো ওই 80 থেকে আমরা 60+ পাওয়ার চেষ্টা করব, তাহলে হলো কত? 80+। ওকে, তো একটা নতুন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে কবিতা এ টাইগার ইন দ্য জো। তো এইখান থেকে 4টা লাইন দেওয়া আছে। হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট, এটা এট হবে, এট নাইট দ্য patrolling cars and stares with his brilliant eyes at the brilliant stars. তো এই যে 4টা লাইন, এই 4টা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে অবশ্যই সবাই এটা ভালো করে এই যে জায়গাটা দেখে রাখবে, প্রত্যেক দিন দেখলেই হবে। নো নিড টু লার্ন, নো নিড টু only focus it, only focus the line. No need to learn, only focus on line. Okay, and revise one day after, again revise. Then you have to know the line and know the poem from which chapter that question has come. Okay, so our first question is give a word similar in meaning to steer. আমাদের এখানে যে প্রথম ওয়ার্ডটা আছে, এই যে স্টিয়ার কথাটা, তার সিমিলার মিনিং কি হতে পারে? এক কথায় লিখবে কি? গেজ। কি লিখবে? গেজ। ওকে, তোমরা কি লিখবে? সিমিলার মিনিং হলো কি? এটা সিমিলার মিনিং হলো গেজ, মনে থাকবে। তারপর হোয়াট ডাজ হি ডু এট নাইট? হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট অ্যান্ড see the patrolling cars and looks at the brilliant stars. এই সবগুলো লাইন কিন্তু আমাদের এই যে 4টা লাইন আছে ওইখানে আছে। হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম? দ্য পয়েট অফ দ্য পোয়েম ইজ ল্যাসলি নরিশ। হোয়াট? ল্যাসলি নরিশ। হোয়াট ইজ দ্য লাস্ট ভয়েস দ্যাট হি হিয়ার্স? হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস অফ patrolling car. Who hears the last voice? The tiger. The tiger hears the last voice. The figure of speech used in brilliant eyes is transferred epithet. What does the tiger do at night? At night, when all is quiet, the tiger lifts the brilliantly glowing eyes upwards towards the sky to look at the bright stars. The sentence "and the stars with his brilliant eyes" is the simple present tense. Means this line is based on simple present tense. Okay, dear student, among these 4 line, okay, among these 4 line you have to learn these 4 line questions and answer. মানে তোমাদেরকে এখানে যে এই 4 লাইনের পরিবর্তে যে কোশ্চেনগুলো দেওয়া আছে 8টা কোশ্চেন অবশ্যই শিখে রাখবে, কারণ 2023 কিন্তু এই লাইন দিয়ে অনেকটি প্রশ্ন এসেছে। তো অবশ্যই তোমরা সবাই ভালো করে শিখবে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। এবং এই চ্যানেলে তোমাদের জন্য বাংলা গল্প, কবিতা ডিসকাস আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, এভরিথিং আর অ্যাভেলেবল। সো ডোন্ট ওয়ারি স্টুডেন্টস, আই উইল হেল্প ইউ, আই এম হিয়ার ফর হেল্প ইউ, ডোন্ট ওয়ারি। তো
চেষ্টা করবে যে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য। আর আমি একটা প্লেলিস্ট শুরু করেছি 2027-এর জন্য, তো অবশ্যই সেই প্লেলিস্ট থেকে যা যা পাবে সব লিখে রাখবে খাতায়। হোপফুলি হোপ রাখতে পারো কমন পড়বে, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।